ওই কথাটা কি সত্যি কথা বলেন? আপনি ফার্স্ট দেখাতে আমাকে কি বলেছিলেন? তার মানে আমি ওটা ছাড়া সব না না না, ওটা ছাড়া না, এটা একটু বলেন প্লিজ। নাহলে কিন্তু আমি এখন জনি কাপুকে ডাক দিব। কারণ আমি তো ওই কথা বলবো না, আমি তো অন্য কথা বলবো। না, প্রথম দেখাতে আপনি কি বলেছিলেন আমাকে? ভুলে গেছি। ওহ মাই গড। ভুলে গেছি। কন্যা সন্তান হওয়ার 2 মাস পরে সন্তানের বাবাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি। আমি যেটা অফ ক্যামেরাতে বলেছিলাম ভাই, ওটা অন ক্যামেরাতেই বলবো। আপনার যদিও অন আর অফের মধ্যে অনেক ইয়ে আছে, যাই হোক। ভাইয়া আপনি বলেছিলেন যে ফাইন, আমি খুব ভালোভাবে বুবলিকে চিনতাম এবং যখন আমি শুনেছি, হ্যাঁ সামনাসামনি দেখি নাই, যখন শুনেছি তখন আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ওয়াও, মানে এই সময়ের এরকম একজন হিরোইনের সাথে। বুবলি অনেকদিন ধরেই ভাবছিল নাকি এই সত্যটা সকলের সামনে আনবে, তবে নিজের লজ্জাতে নিজের সম্মানের ভয়তে এতদিন ধরে চেপে গেছিল। কিন্তু সন্তান তো দিন দিন বড় হচ্ছে, অন্যদিকে সাকিবও তার সন্তানকে অস্বীকার করে রেখেছে। তাই জন্য অবশেষে নিজের সন্তানের আসল বাবাকে নিয়েই সামনে এলো। অনেক দিন ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। প্রায় 2 বছর আগে যখন প্রহেলিকা সিনেমাটা করেছিল, তখন থেকেই মাহফুজ আহমেদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল। যতই বিবাহিত হোক মাহফুজ আহমেদ, তারপরেও বুবলিকে মন দিয়ে ফেলেছিলেন মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদও একটি কথা শেয়ার করেছে, ভালোবাসা দ্বিতীয়বার আসে, এটা কোনো ভুল সিদ্ধান্ত না। এতেই বোঝা যায় বুবলি ও মাহফুজ আহমেদের সন্তানই। বুবলির ছোট মেয়ে শার্লিনকে নিয়েই এবার এই মন্তব্যগুলো রেখেছে বুবলি ও মাহফুজ আহমেদ। তারা ইন ফিউচারে সুন্দরভাবে সংসার করবে এমনটাই জানিয়েছে। নায়িকা সুলভ, সে ব্যাপারটা আসলে আমার মধ্যে কখনোই থাকে না। এটা অনেকেই বলে যে আপু আপনাকে মানে সেটা যেটাই হোক, তো ভাইয়ের সেম কথাটা আমাকে প্রথম দিন বলেছে। আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি। না, না, একটু হ্যাঁ আমি প্রেমে আছি, অসুবিধা কি রে ভাই? ইজ ইট ওকে? নো আমার ডিভোর্স, ইয়েস আমার ভাইয়া, ডিভোর্স। ভাইয়া। নো আমি ডিভোর্স করে সংসারে আছি। ওকে ক্লিয়ার।